ডালপালা থাক। ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমরা রওনা দিলাম সুন্দরবনের ভিতরে কাঁকড়া শিকার করার জন্য। প্রায় 1 ঘন্টার পথ সুন্দরবনের ভিতরে আসছি। ভিডিওর শুরুতেই বলে রাখছি, এই ভিডিওটি শ্যুট করতে গিয়ে এতগুলো অ্যাডভেঞ্চারাল মোমেন্ট এই ক্যামেরায় ধরা পড়ছে যেগুলো আগে কখনো হয়নি। আপনারা হয়তো সুন্দরবনের কাঁকড়া ধরার ভিডিও অনেক দেখেছেন, কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ আলাদা। তো অ্যাডভেঞ্চারাল মোমেন্টগুলো উপভোগ করতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা এই মুহূর্তে সুন্দরবনের প্রায় অনেকটাই ভিতরে আছি। আমরা নৌকো থেকে নামার পর প্রায় 1 ঘন্টার মতো ভিতরে হাঁটার পর এই অবস্থানে আসতে পারছি। আজকে সুন্দরবনের পরিবেশ একেবারেই গা ছমছমে, তা আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন। আমাদের নদীতে ভাটা থাকা অবস্থায় আমাদের চার দিতে হবে, মানে কাঁকড়া ধরার জন্য যে বড়শি বা টোপ দিতে হয় সেগুলো দিতে হবে। তারপর যখন জোয়ার আসবে বা পানিতে এই অঞ্চলগুলো ডুবে যাবে তখন আর কি আমাদের কাঁকড়াগুলো ধরতে হবে। তো চলুন দেখি কিভাবে যে কাঁকড়াগুলো ধরতে হয়। আসলে আমি এদের সাথে না আসলে আজকে বুঝতে পারতাম না যে কাঁকড়া ধরাটা এতটা কঠিন। আসলে চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন শুধু কাটা আর কাটা। কাঁকড়া ধরাটা যে এত কষ্টের কাজ সেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না, কিন্তু ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন অনেকটাই যে কাঁকড়া ধরাটা কতটা কষ্টের এবং অনেক রোমাঞ্চকর। অনেক ফুটেজ দেখতে পারবেন এখানে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক, প্রচুর প্রচুর পরিমাণে কাঁকড়া আছে এই সুন্দরবনে। তো আমাদের সাথে যারা আসছে বা আমি যাদের সাথে আসছি তারা এভাবে কাঁকড়া ধরেই তাদের জীবনযাপন করে। কাঁকড়া ধরা ছাড়াও তারা এই সুন্দরবনের নদীতে মাছও শিকার করে। তো আমি চাচ্ছি আস্তে আস্তে আপনাদেরকে এগুলো শেয়ার করার বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যারা নতুন আমার এই চ্যানেলে, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর মুহূর্ত দেখার জন্য। আসলে সুন্দরবন অঞ্চলে প্রতি মুহূর্তেই মৃত্যুর ঝুঁকি থাকে। তো সেক্ষেত্রে তারা মৃত্যুর ঝুঁকি নিয়ে এই জঙ্গলে যায় মাছ ধরার জন্য বা কাঁকড়া শিকার করার জন্য। প্রতিটা মুহূর্তে, যেমন ধরেন আপনার যে অঞ্চলগুলোয় বাঘ বেশি বা রয়্যাল বেঙ্গল টাইগার বেশি, ওই অঞ্চলগুলো বড় জাল দিয়ে বেড়া দেওয়া থাকে, কিন্তু তারপরেও তো বলা যায় না, কারণ সুন্দরবন অঞ্চল নদীতে কুমির থাকে। তারপর বাঘ অনেক কাছে এখান থেকে, কারণ যে কোনো সময় জাল টপকে চলে আসতে পারে এই পাশে। তো মৃত্যুর ঝুঁকি থাকে সব সময় এদের। তারপরও আপনাদের এরকম সৌন্দর্য দেখানোর জন্য অনেক রিস্ক নিয়ে এই ভিডিওগুলো করতে হয়। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। তো চলুন বন্ধুরা, আমরা এই অঞ্চল শুকনো থাকা অবস্থায় কিছুক্ষণ পরে কিন্তু এই অঞ্চলে পানি উঠে যাবে। যেমন যে জোয়ার ভাটা হয় না, যে এখন ভাটা চলছে, যে এই কারণে আর কি এই অঞ্চল, এই নদীর পাড়গুলো বা জঙ্গলের ভিতরে শুকনো। তো এই শুকনো থাকা অবস্থায় আমরা টোপ দিয়ে যাব অথবা বড়শি, যে কাঁকড়া ধরার জন্য যে বড়শি বা জালের এই যে আপনারা এইগুলো দেখতেছেন এগুলোর মতো, এগুলো শুকনো থাকা অবস্থায় আমরা এখানে দিয়ে যাব। তারপর যখন এই চর বা এই জঙ্গলের ভিতরে পানি উঠে আসবে জোয়ারের সময়, ওই সময় কাঁকড়াগুলো গর্ত থেকে বের হয়ে আসবে। তো বের হয়ে আসার পর ওই সময় আমরা আর কি এই কাঁকড়াগুলো আস্তে আস্তে ধরবো। তো চলুন, আপনারা তো দেখতে পারবেন। তো কিভাবে ধরতে হয় কাঁকড়াগুলো দেখার জন্য ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের বড়শি বা টোপ দেওয়া শেষ।
এখন অপেক্ষা করার পালা কখন জোয়ার আসে। তো জোয়ার আসলে আমরা বড়শিগুলো আস্তে আস্তে দেখতে থাকবো যে কোন সবগুলো বড়শিতে তো আর কাঁকড়া ওঠে না, আস্তে আস্তে দেখতে হয় যে কোনটায় আসে কোনটায় আসে না কাঁকড়া। তো এইভাবেই আর কি কাঁকড়াগুলো ধরবো। তো আপনারা না টেনে দেখতে থাকুন। জোয়ার না আসা অবধি আমরা অপেক্ষা করব। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন অবশেষে জোয়ারের জঙ্গলের ভিতরে পানিতে টইটুম্বুর হয়ে গেছে। তো এখন অবশ্যই কাঁকড়াগুলো আর কি জঙ্গলের ভিতর থেকে তাদের কাঁকড়াগুলো তো আসলে গর্তের ভিতরে থাকে, গর্তের ভিতর থেকে বের হয়ে আসবে। বের হয়ে আসলে আমরা আর কি বের হয়ে আসার পর ওরা আর কি এখানে আমরা যে খাবার দিয়েছি খাবার খাইতে আসবে আর কি। খাবার খাইতে আসার পর আমরা ওগুলোর আর কি ধরবো। তো দেখতে থাকুন কিভাবে ধরি আর কি কাঁকড়াগুলো। অনেক প্রত্যেকটা বড়শিতে কাঁকড়া থাকে না, মানে কিছু কিছু বড়শিতে কাঁকড়া বাঁধে বা কিছু কিছু বড়শিতে কাঁকড়া থাকে না। কাঁকড়ায় আসলে খাবার খেতে আসে, খাবার খেতে আসার পর আমরা ওই এই যে এই জাল দিয়ে তাদেরকে ধরতে হয়। আছে 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 আবার অনেকক্ষণ বাদে একটা এই যা দাও 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 বেড়া দাও দিয়ে দে জাল রেডিমেড জাল পেয়ে আমাদের ঢেউগুলো নাচছে জলে কি সুন্দর। ঢেউ আসছে দেখতে পাচ্ছেন, এটা না কিছু নেই, এটা একদম উপরে দিলে তুলে দে, উপরে তুলে দিয়ে নিয়ে নে, তুলে দিয়ে তোমার তুলতে তুলতে আছে। এই তো আবার হ্যাঁ পড়েছে, একটু বড় সাইজ আছে এটা। ঢেউগুলো দেখুন কি ঢেউ হচ্ছে, তাহলে নদীর সাইডে আরো কত ঢেউ হচ্ছে। আমরা তো ভিতরে আছি, জঙ্গলের ভিতরে। আমাদের কাকা জালতিতে ধরা অনেকটা হয়ে গেছে, এবার জল হয়ে গেছে বলে আর জালতিতে আর বাঁধছে না। এবার দেখি দোনটা পাতা হয়ে গেছে, দোনের ভিতরে জলও চলে গেছে। এবার জল অনেকটা উঠে গেছে যেহেতু, সেই জন্যে এই দোনটা একবার চেক করে দেখে আসি কি হচ্ছে। তো বলুন দেখা যাক কি বাদে। বড় সাইজ, ভালো সাইজ। কিন্তু চার সব খাই গেছে, চার সব খাই গেছে, চারের দরকার ছিল, এতেই ভালো সাইজের করতে যে। পরেরটাও আছে মনে হচ্ছে, চারটে তুলেছি, ইট আছে। আরে ঠিক আছে, ইটও দিন দেখ, চার সব খেয়ে গেছে, ভালো না? দুটোই লাগালো, চার সব খেয়ে গেছে। আবার সেই প্রথমে সেই যাবো, ওই কুচি মাছ বা ওই বুড়ো মাছের পারে না ওই। আমাদের কাঁকড়া ধরা শেষ, এবার সব কিছু গুটিয়ে বাড়ির দিকে যাচ্ছি। মোটামুটি হয়েছে কাঁকড়া, অল্প অল্প যা হোক, 2 দিন এসেছিলাম তার থেকে বেশি হয়েছে। অল্প বলা যায় না, কিন্তু আমাদের ছাড়া যারা এসেছিলো তারা বেশি পেয়েছে আমাদের থেকে। আর দুজনে এসছে বেশি পেয়েছে। আমাদের একটু সিস্টেমে গোলমাল হয়ে গেছিলো, ওই জন্যই হয়নি ভালো। তাহলে আজকে সারাদিন খাটাখাটনি করে দেখি কি পাওয়া গেছে এখনো। হয়েছে কিছু? না খারাপ হয়নি, যা হয়েছে খারাপ হয়নি, না যা হয়েছে মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই। ডালপালা থাক, ডালপালা থাক। তো বন্ধুরা, আজকে আমরা এতগুলো কাঁকড়া পেলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা অবশ্যই এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য।